টানা 3 মাস বন্ধ থাকার পর পুজোর ঠিক মুখে 16 তারিখ থেকে খুলে যাচ্ছে জঙ্গল। তার আগেই জঙ্গল সাফারির পরিকল্পনা কার্যকর করে ফেলা হলো বন দফতরের তরফে। এতদিন দুটো হাতে করে সাফারি হতো গরুমারা জাতীয় উদ্যানে, তাতে 12 জন সাফারির সুযোগ পেতে এবার সাফারিতে আরো দুটো হাতি যুক্ত করায় আসন সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 24। ফলে এবার বেশি সংখ্যক পর্যটকদের হাতি সাফারির প্রত্যাশা পূরণ হবে। হাতির পিঠে চেপে গরুমারা জঙ্গলের আনাচে কানাচেতেও ঘুরে বেড়াতে পারবেন পর্যটকেরা। দেখতে পারবেন হাতি, গন্ডার, বাইসন সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী। ইতিমধ্যেই পুজো পর্যটনের কথা মাথায় রেখে জঙ্গলের ওয়াচ টাওয়ারগুলো সংস্কারের কাজ শেষ করে ফেলেছে বন দফতর। পাশাপাশি রামসাই প্রজাতি পার্কটিকেও পর্যটকদের জন্য সাজিয়ে তোলা হচ্ছে। হাতির সাফারির প্রত্যাশা পূরণ হবে। হাতির পিঠে চেপে গরুমারা জঙ্গলের আনাচে কানাচে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকেরা এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীও দেখতে পারবেন। ইতিমধ্যে পুজো পর্যটনের কথা মাথায় রেখে জঙ্গলের ওয়াচ টাওয়ারগুলো সংস্কার করা হয়েছে। এবার একটু আগে পিছন হয়ে যাবে আপনার এদিকে। আমাদের টুরিস্ট এলিফ্যান্টস, যেটা এলিফ্যান্ট সাফারি হয়, ওটাতে আগে দুটো এলিফ্যান্ট ছিল, আর এখন ওটাকে আমরা ডাবল করে দিয়েছি নাম্বারটাকে, তো আরো দুটো এলিফ্যান্টস অ্যাড হচ্ছে, তো তাতে 12টা সিট অ্যাড হয়ে যাবে, টোটাল 24 সিটস পার ডে। এমনি তার পাশাপাশি তো আপনাদের গান এবং বাটারফ্লাই উদ্যান তো খুলে যাচ্ছে। রামসাইতে একটা বাটারফ্লাই গার্ডেন আছে, ওটা দীর্ঘদিন বন্ধ ছিল, তো এবার ওখানে যারা আমাদের জেএফএমসি মেম্বার্স আছে, ওনাদের দীর্ঘদিনেরই ইচ্ছা ছিল যে বাটারফ্লাই গার্ডেনটা খোলা হোক, তাহলে কি হবে, লাইভলিহুড জেনারেশন হবে। এটাতে আমরা জেলা পরিষদের সাথে কোলাবোরেট করছি, আর ওনাদের উদ্যোগে এস্টিমেট প্রিপারেশন আর বাকি প্রসেস চলছে, তো এটাও আমরা হোপফুলি খুলে দিতে পারি।